পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। প্রিয় বন্ধুরা, আমরা তো শিল্পী না, তারপরও গানের মূল অংশ কেন জানি ভালো লাগে। কারণ জীবনের সাথে মিলে যায়, এই কারণে হয়তোবা। বা কখনো আমরা গান শিখিনি, যতটুকু মোবাইল থেকে শেখা ততটুকুই। তো এমন বাস্তব জীবনে কিছু কথা আছে যে কথাগুলা মিলে যায়। তার পাশাপাশি যেমন পর মানুষের দুঃখ, মানে যারা কখনো চিনি নাই জানি নাই, সে যদি আমার শরীরের একটা অংশ পিটাইয়া নষ্ট করিয়া ফেলায়, দুঃখ মনে হইবে না। আর আপন মানুষ যদি দুঃখ দেয়, সেই দুঃখ কিন্তু মেনে নেওয়া যায় না। যেমন আমি আপনারে বলি, এমন একটা লোকের সাথে আমার সম্পর্ক, সেই লোকটা আমারে মানে সব সময় ভালোবাসে। এখন হঠাৎ করে সে যদি একটা কাটার আঘাত দেয় আমারে, ওই দুঃখটা মেনে নেওয়া যায় না বন্ধুরা। তো এই গীতিকার সেই রকম একটা ছন্দ বা একটা মিল রেখে এই গানটাকে পরিবেশন করছে বা লিখছে। তো আমি তো পুরোপুরি গেতে পারলাম না, আপনাদের মনে করিয়ে দিলাম যে প্রত্যেকটা ফ্যামিলি বা প্রত্যেকটা মানুষের হৃদয়ে এরকম কষ্ট আছে, যে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তো এই বিষয়টা হচ্ছে এরকমই, যে আপন মানুষ আপনাকে সব কিছু বহন করে, তারপরও যখন একটু কুটু কথা বলে, কালা কথা বলে, তখন আর মনে হয় কলিজাটা ফারিয়ে যায়, দাগ লাগে কলিজায়। তো এইরকমই প্রত্যেকটা মানুষের জীবনে, যে আমি কারে কি বললাম 100 বার ভাবা উচিত, এটাই হলো কথা। তো ভালো থাকেন, আর এক ভিডিওতে দেখা হবে।